নায়েবনগর নামে একটা গ্রাম ছিল। সে গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে যেত। সে নদীর নাম ছিল মেছো নদী, কারণ সেই নদীতে প্রচুর মাছ পাওয়া যেত। নদীটা খুব গভীর ছিল বলে কখনো তার জল শুকাতো না। তবে বর্ষার সময় আলাদা কথা, তখন নদীর দুকুল ছাপিয়ে জল গ্রাম পর্যন্ত চলে আসতো। এই গ্রামেরই পাশে একটা পুরো শ্মশান বাড়ি ছিল। সেখানে একদল ভূত পেত্নী বাস করত। আগে এরা এখানে বাস করতো না। গতবার রুমাল ঝড়ে 4-5টা ভূত পেত্নী ঝড়ের সঙ্গে উড়ে এসে এখানে থাকতে শুরু করে। জায়গাটা বড্ড ভালো, নিরিবিলি, লোকজন সহজে আসে না। তাই তারা এখানে ছোট ছোট ঘর বানিয়ে থাকতে শুরু করেছে এবং এখানে মহা আনন্দেই তারা আছে। বৌমা, আর গরুটা ছুটে চলে গেল, ধরে রাখতে পারলাম না। হ্যাঁ, তুমি একটু যেতে পারবে? হ্যাঁ, দেখো তো। হ্যাঁ বাবা, যাচ্ছি। দেখি কোথায় গেল গরুটা। হ্যাঁ, ও গরুটা গেছে ওই শ্মশান পাড়ার দিকে। তুমি যাও, সন্ধ্যের আগে ফিরে এসো, না হলে কিন্তু বড় বিপদ। ঠিক আছে বাবা, আমি গিয়ে এখনই গরুটাকে খুঁজে নিয়ে আসছি। আর বলো না, গরুটা এত দুষ্টু হয়ে গেছে। হ্যাঁ, লালি গরুটা কত ভালো ছিল বলো তো। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ছিল, এখন দেখি ও খুবই দুষ্ট হয়ে গেছে। ওকে যাই খুঁজে নিয়ে আসি বেলা পড়ার তবে আগেই। বেশি দেরি করো না, শিগগিরই যাও। ঠিক আছে বাবা, যাচ্ছি। এদিকে গরুটি ছাড়া পেয়ে আজও দৌড়, তো কালও দৌড়। ছুটতে 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 এ বন সে বন পেরিয়ে কোথায় যে চলে গেল, সে কাকে আর খুঁজে পাওয়া গেল না। কিন্তু গরুর চিন্তায় চিন্তিত হয়ে সেই বাড়ির বৌমা তার পেছন পেছন গরু খুঁজতে খুঁজতে সেই জঙ্গলে এলো। ও আমার লালি, ও লালি, তুই কোথায় গেলি? তাড়াতাড়ি আয়, রাত যে হয়ে এলো। তোকে তো বাঘে ধরবে, ভালুকে খাবে, শিয়ালে ধরে নেবে কিন্তু। লালি কোথায় গেলি? লালি আয় আয়, লালি আয়, তোকেও খাবে আমাকেও খাবে বাঘে, শিয়ালে খাবে, পেতনিতে ধরবে রে। এই বলতে বলতে সেই বৌমা ভূতেদের আড্ডায় চলে গেল। ও মা গো মা, বাঁচাও বাঁচাও, এ দেখি দুটো ভূতের বাচ্চা, খেয়ে নেবে না তো? বাঁচাও বাঁচাও, কি করি? এই যখন সেই বৌমা বলছিল, তখন ওই বাড়িতে বসবাসকারী ভূতেদের বড় বিরক্ত লাগছিল। তারা তাদের এই সময় ডিস্টার্ব কে করলো এটা দেখার জন্য খুব উদ্গ্রীব হয়ে পড়ল, এবং যে এই শব্দ করে তাদের ঘুমের ব্যাঘাত ঘটিয়েছে তাকে তারা শাস্তি দেওয়ার চেষ্টা করলো। অমনি সেখানে চলে এলো এক ভূত, এবং তার দুটো ছানাপানা আকাশে উঠতে লাগলো। কে গো, এই ভর সন্ধ্যাবেলায় এরকম চেঁচামেচি শুরু করে দিয়েছ? ও মা, এ দেখছি নতুন বউ। ও মা গো মা, এ তো দেখি পেতনি। বাঁচাও বাঁচাও, খেয়ে নিল, কে কোথায় আছো, বাঁচাও আমাকে, ওরে বাবা গো বাবা, ভয়ে মরে ফেলছিলুম গো। ভয় পেও না, ভয় পেও না, আমি তোমায় মারবো না। সত্যি বলছো তুমি? আমি তো জানি ভূত পেতনি এরা খুব খারাপ হয়। না গো না, সব ভূত পেত্নী খারাপ হয় না। ভাগ্য দোষে অনেক ভালো মানুষও মারা পড়ে ভূত পেত্নী হয়। তারা বড্ড ভালো হয়, ঠিক আছে? তা দিদি, তুমি কেন পেতনি হলে, বলবে আমাকে একটু? ঠিক আছে, শোন, এখানে বস। আসলে জানিস, আমি খুব ভালো ঘরের মেয়ে ছিলাম। পড়াশুনো শিখিয়েছিল বাবা। এমএ পাশ করার পর আমার বিয়ে ঠিক হয়েছিল এক ব্যবসায়ীর সঙ্গে। কিন্তু আমার এমনই ভাগ্য, যেদিন মেয়ে সেদিন পার্লারে সাজতে যাচ্ছিলাম গাড়ি করে, আর একটা দুষ্টু ট্রাক এসে আমাকে মেরে দিয়ে যায়। কথা দাও বোন, আমাকে আমার এই পরিস্থিতি থেকে উদ্ধার করবে।
হ্যাঁ দিদি, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে উদ্ধার করব, যে কোনো ভাবেই হোক। পরের দিন বৌমা তার শ্বশুরের সঙ্গে এ বিষয়ে আলাপ আলোচনা করে। বাবা, বলো বৌমা। আমি গরু খুঁজতে গিয়ে এক পেত্নীর সঙ্গে দেখা করেছি। বলো কি, তোমার কোনো ক্ষতি হয়নি তো? না না, ও আমার কোনো ক্ষতি করেনি, ও বড় ভালো পেত্নী, আমি ওকে কথা দিয়েছি আমি ওকে উদ্ধার করব। আচ্ছা, আমার জানাশোনা এক ভালো তান্ত্রিক আছে, আমি তাকে আজ খবর দেব। উনি কালকে এসে যজ্ঞের আয়োজন করবে। আমি নিশ্চিত এই যজ্ঞ করলে ওই পেত্নী তার নবজন্ম লাভ করতে পারবে। পরের দিন তান্ত্রিক এসে উঠোনে যজ্ঞ শুরু করে দেয় এবং তার বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে। অং হিং ক্রিং চামুন্ডা শ্মশান ভৈরব নঃ অতৃপ্ত হৃদয়ং আত্মমোক্ষ প্রদায়তায় হেতু যজ্ঞং করিষ্যামি প্রসীদ মাতা প্রসীদ ইদং অয়ং অতৃপ্ত আত্মায় নামি সকল আহ্বায়ামি ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহা তিষ্ঠ। ওং ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। এই বলতে বলতে সেখানে সেই পেত্নীটা এসে হাজির হয়। তখন তান্ত্রিক তাকে ওখানে দাঁড় করিয়ে তার উপর মন্ত্র প্রয়োগ করে। অং রিং নবযৌবনং লভতে অং প্রসীদ জগন্মাতা অং। এই মন্ত্রের মাধ্যমে সেই পেত্নীটার অতৃপ্ত আত্মা মুক্তি লাভ করে এবং তান্ত্রিক তাকে কলকাতার এক বড় লোকের ঘরে নব জন্মদান করে। তারপর দেখা যায় শহরের এক নার্সিং হোমে ছোট একটা সুন্দর ফুটফুটে বাচ্চা হয়ে জন্মায় সে। এখানেই সে বড় হয় এবং তার জীবনের অতৃপ্ত বাসনা, আনন্দ, খুশি সে সব সেই পরিবারের সঙ্গে ভাগ করে নেয়। এসবই হয়েছিল ওই বুদ্ধিমতী নতুন বউয়ের জন্য। আশা করি